তো তারাই যারা আমানত রক্ষা করে এবং ওয়াদা দিলে সেটা আদায় করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় ওয়াদা হইল আমরা আল্লাহ এবং রাসূলের কাছে যে ওয়াদা দিয়েছি। আমাদের রূহে আর রূহার জগতে আমরা একটা ওয়াদা দিছি যে আল্লাহকে রব হিসেবে মানি, আল্লাহ আমাদের জন্য যে বিধান দিবেন সেটা আমরা মানবো, সেই ওয়াদা দিছি কিনা? এখন যদি সেই ওয়াদা ভঙ্গ করি তাহলে আমরা ওয়াদা ভঙ্গকারী, প্রকৃত অর্থে আসলে ওয়াদা ভঙ্গ করি। তারপরে এর বাহিরেও যত দুনিয়াবি যত কাজ আছে, কাজকর্মে আমরা যদি প্রতিশ্রুতিবদ্ধ হই, ওয়াদা দিয়ে থাকি, আমানত নিয়ে থাকি, সেটাও রক্ষা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা প্রত্যেকেই ওয়াদার ব্যাপারে দায়িত্বশীল, আর কাল কিয়ামতের দিন এই ওয়াদা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এবং হাদিসে কারিমার মধ্যেও আমরা পূর্বের জুমায় এই হাদিসটা শুনেছি, এই জন্য আর রিপিট করবো না, যে আমরা প্রত্যেকে দায়িত্বশীল। একজন শাসকও দায়িত্বশীল, একজন পুরুষও তার পরিবারের দায়িত্বশীল, একজন নারীও তার পরিবারের সদস্যদের দায়িত্বশীল। সুতরাং সবাইকে জিজ্ঞাসা করা হবে, কেউ পার পাবে না। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ব্যাপারে জিজ্ঞাসা করবেন সেই ব্যাপারে আমাদের প্রস্তুতি নিয়ে রাখার দরকার, ঠিক কিনা? কারণ যে ব্যক্তি ভালো ছাত্র, সে পড়াশোনা করে ভালো, পরীক্ষার রেজাল্টও ভালো হয়। আর যে ভালো না, সে পড়াশোনাও করে না, তার রেজাল্টও খারাপ হয়, নয়তো বা ফেল করে। তো আমরা যদি বুদ্ধিমান হয়ে থাকি, আল্লাহ তাআলা যে প্রশ্ন ফাঁস করে দিলেন সেই মাফিক আমাদেরকে পড়াশোনা করার দরকার। সেটা কি? এই মুমিনের কোয়ালিটিগুলো আমাদের অর্জন করার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উপস্থিত সকলকে যেন এই কোয়ালিটিগুলো অর্জন করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে ওয়াদা রক্ষা করতে হবে, আমানত রক্ষা করতে হবে। এটা একজন মুমিনের কোয়ালিটি। আর যে ব্যক্তির ভিতরে ওয়াদা রক্ষা নাই, আমানতদারিতা নাই, সেই ব্যক্তি এই মুমিনের গুণাবলী থেকে বঞ্চিত। তারপরে শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন তো তারাই যারা তাদের সালাতকে হেফাজত করে। দেখেন, আল্লাহ তাআলা কিন্তু সফলতার কথা বলে নামাজ দিয়ে শুরু করছে, আবার নামাজ দিয়ে শেষ করবেন। কেন? আপনাকে যদি প্রথম একটা কথা বলা হয়, আবার আলোচনার শেষাংশে বলা হয় প্রথম কথা তোমার মনে আছে, তার মানে কি এটা গুরুত্ব বেশি না কম? আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্য আবারও শেষে রিপিট করতেছেন। নামাজ, প্রথম নামাজের কোয়ালিটি বলেছেন খুশু খুজু সহকারে, গভীর মনোযোগ সহকারে যারা নামাজ আদায় করে এই সকল মুমিনরা সফলকাম হবে। তারপরে আবার বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আর সফলকাম মুমিন তো তারাই যারা কি করে, তাদের নামাজের হেফাজত করে। হেফাজত কিভাবে? নামাজকে ইনিয়ে বিনিয়ে শেষ ওয়াক্তে নিয়ে পড়ে না, যথা সময়ে পড়ে, আউয়াল ওয়াক্তে পড়ে, যখন সময় তখনই নামাজের জন্য প্রস্তুত। এই জন্যে আমাদের নামাজের হেফাজতের অবস্থা আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। আমার মধ্যে ত্রুটি আছে, সফরে থাকলে অনেক সময় হয়ে যায়, ব্যস্ততা থাকলে হয়ে যায়, কিন্তু এই গুণাবলীগুলো আমাদের অর্জন করতে হবে। যদি এটা না করতে পারি তাহলে এই গুণাবলী থেকে আমি বঞ্চিত হব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এই গুণগুলো অর্জন করার দরকার আছে না নাই? রয়েছে। আর নামাজের হেফাজত কিভাবে করব? যখন ওয়াক্ত হবে তখন ওই নামাজ পড়বো। বিশেষ করে মা বোনরা এটা করে, চুলায় ভাত বসাইছে, উঠানে দান দিছে, মুরগি খেয়ে ফেলবে, পাহারায় বসে থাকে, নামাজের ওয়াক্ত একবার শেষ টাইমে তখন দান উঠিয়ে মাচায় রেখে তারপর নামাজ পড়তে যায়। আসলে নামাজটা আগে ছিল না দান আগে ছিল, না চুলার ভাত আগে ছিল? নামাজ আগে ছিল। তাহলে নামাজের হেফাজত হয় নাই। নামাজের হেফাজত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে, রাসূল হাদিসের মধ্যে যেইভাবে সহিভাবে সঠিকভাবে সালাত আদায় করতে বলেছেন, সেই মাফিক সালাত আদায় যদি আপনি করেন তাহলে আপনি নামাজের হেফাজত করবেন। আর যদি এটা তোয়াক্কা আপনি করলেন না, প্রচলিত, তারপরে দেখা দেখি, তারপরে যেটা আগে জানতেন সেই মাফিকেই চললেন, কিন্তু সংশোধনের চেষ্টা আপনি করলেন না, তাহলে আপনি নামাজের হেফাজতকারী। কারণ আমরা শিক্ষিত হই কেন ভাই? নিজেদের সংশোধন করার জন্য, বোঝার জন্য, ঠিক না? তো আপনি সব জানলেন, বুঝলেন, তারপরে ঘুরে ফিরে যেই সেই, তাহলে বোঝা গেল আপনার মধ্যে পরিবর্তনের কোনো আকাঙ্ক্ষা নাই, আপনি নামাজের হেফাজতকারী হতে পারেন। এই জন্যে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আপনার নামাজের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন। এখন আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে ওয়ারিস। আচ্ছা, আল্লাহ কি এখানে জায়গা, সম্পদ, দুনিয়ার যেই আসবাব আছে এগুলোর ওয়ারিস বলছেন?
এগুলো তো পচা গান্দা, আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণ মূল্য নেই এগুলো। একটা মরা ছাগল, যেটা বাচ্চা মরা ছাগল মরে গেছে, এটাকে যদি কাউকে বলা হয় ভাই 5 পয়সা দিয়ে কিনো, কেউ কিনবে? বুদ্ধিমান লোক কিনবে, কারণ এটার কোনো মূল্য নাই। আল্লাহর কাছে এইরকম এই দুনিয়ার কোনো মূল্য নাই। কিন্তু সবচেয়ে মূল্যবান যেটা, চিরস্থায়ী জান্নাত এবং চিরজীবন যেখানে অবস্থান করতে হবে, আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস। কিসের ওয়ারিস? 8টা জান্নাত আছে, 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ যেটা, তার ব্যাপারে বলতেছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা ওয়ারিস হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, আর তারা সেখানে চিরকাল অবস্থান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে এই কোয়ালিটিগুলো অর্জন করার দরকার আছে না নাই? দরকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই গুণাবলীগুলো কোয়ালিটিগুলো অর্জন করার তৌফিক দিন। সময় স্বল্পতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের আরো কিছু কোয়ালিটি হাদিসে কারিমার মধ্যে বলেছেন। যেমন সংক্ষেপ করছি, সংক্ষেপ, কোনো মুসলিম ভাইয়ের প্রতি জুলুম না করা, কারো প্রতি জুলুম না করা, কারো এবং নিজে লজ্জিত না হওয়া, কাউকে লজ্জিত না করা, এবং মুসলিম ভাইকে সাহায্যের চেষ্টা করা, তার বিপদ আপদ দূর করার চেষ্টা করা, এটা কিন্তু একজন মুমিনের কোয়ালিটি। এবং সাহায্যের ব্যাপারে তো অপর আরেক হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, যতক্ষণ পর্যন্ত কোনো মুমিন ব্যক্তি তার কোনো ভাইয়ের সহযোগিতায় নিয়োজিত থাকে, আল্লাহ স্বয়ং নিজে তার সহযোগিতায় নিয়োজিত থাকেন। সুবহানাল্লাহ। এর চাইতে আর সুসংবাদ কি হতে পারে? এই জন্য এই গুণাবলীগুলো কিন্তু আমাদের সমাজে প্রচলিত না। আমরা শুধু নামাজ, কালাম, হজ, যাকাত এগুলোকে ইবাদত মনে করি, ওইগুলোকে ইবাদতের মানদণ্ডে উত্তীর্ণ করতে চাই না। এই জন্য আমরা মানুষের উপকার হয়, মানুষের কল্যাণ হয়, এই কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করি। কারণ এইগুলো, আপনি জেহাদের কথা বলেছি প্রথমেই, 2টা কোয়ালিটির কথা বলেছিলাম। জেহাদ হচ্ছে, জেহাদের প্রথমেই যেটা লাগে সেটা হচ্ছে মাল। সেটা আপনি সশস্ত্র জিহাদ বলেন আর অন্যান্য ক্রাইটেরিয়া যে জিহাদ আছে সেটা বলেন, প্রথমে কি লাগবে ভাই? মাল। মসজিদ করতে হয়েছে, টাকা লাগছে কি লাগছে না? মাদ্রাসা করতে হলে টাকা লাগবে কি লাগবে না? আপনি দূর দূরান্তে দাওয়াত পৌঁছাবেন, এলাকায় দাওয়াত পৌঁছাবেন, টাকা লাগবে কি লাগবে না? সুতরাং মাল দিয়ে ভাই শুরু করতে হবে, তারপরে যদি জান লাগে জান দিব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোয়ালিটিগুলো অর্জন করার তৌফিক দান করুন।